আসসালামু আলাইকুম। যারা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলগুলো দিয়ে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব। যারা মুরগির বাচ্চা ব্রুডিং করেন, মুরগির বাচ্চা ব্রোডারে কি হয়, হা করে নিঃশ্বাস নেয়। এটা কিন্তু আসলে অতিরিক্ত ঠান্ডার কারণে তার ঠান্ডায় চাপ দেওয়ার ফলে শ্বাস প্রশ্বাসটা ঠিক মতো নিতে পারে না। এটা আসলে আমরা অনেকেই বলি নিউমোনিয়া হয়েছে, অতিরিক্ত ঠান্ডা লাগছে, বা তাদের অত্যাধিক বুড়ারে যে গ্যাস হয়েছে, গ্যাসের কারণে কিন্তু প্রবলেমগুলো হতে পারে। এখন আমি এই মেডিসিন নিয়ে বিভিন্ন লোকজন, যেমন ডাক্তার এবং কোম্পানির ওষুধের রেচার্জ যেগুলো আছে, হ্যাঁ, এদের সাথে আমি কথা বললাম যে আসলে বুড়ারে তো এরকম মুরগি হা করে নিঃশ্বাস নেয়, এগুলা থেকে আসলে সমাধানটা কি? বুড়ারে যদি বাচ্চা ভালো যদি রেজাল্ট না আসে, সেই ক্ষেত্রে মুরগি পাইলে তো লাভ হবে না। বুড়ারে যদি মুরগি মারা যায়, হ্যাঁ, তখন আমারে বলল যে নাভানা কোম্পানির ডাক্তাররা বলল যে আপনি ইট্টাকনটা ব্যবহার করবেন। ভালো একটা ঠান্ডা ডোজের সাথে ইট্টাকনটা দিলে ইনশাল্লাহ আপনার হা করে নিঃশ্বাস কাটাটা বন্ধ হয়ে যাবে, আমাকে বলল। পরে আমি ফার্স্ট টাইম এক খামারিকে দিলাম এইটা ডোজটা ইউজ করার জন্য। সে মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট পাইছে। তার ব্রোডারে যে বাচ্চাগুলো হা করে নিঃশ্বাস নেয়, এই নিঃশ্বাস নেওয়ার থেকে তার খামারে অনেক ক্ষতি হয়েছে। পরে এই ওষুধটা খাওয়ানোর পরে তার মোটামুটি ভালো রেজাল্ট আসছে। ওর চিন্তা করলাম যে এটা আসলে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া দরকার। সেই সুবাদে কিন্তু আসলে এই ভিডিওটা দেওয়া। যারা বোর্ডার নিউমোনিয়া লাগছে, তারপর বোর্ডারে অতিরিক্ত গ্যাস হয়েছে, বা ফাঙ্কাস জাতীয় যে সমস্যা, এবং কি বাচ্চা পাইলে কোনো মজা পাইতেছেন না, তারা অবশ্যই এই ইট্টাকনভেট মেডিসিনটা ইউজ করবেন। তাহলে দেখবেন বোড়ারের এই প্রবলেমগুলো থাকবে না। আর এটা ব্যবহার করার সময় অবশ্যই একটা সাথে ঠান্ডার ডোজ এড করে দিবেন, আরো ভালো রেজাল্ট পাবেন। এটা আসলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এটা মোটামুটি ভাবে ব্রুডিংয়ে আমি খাওয়ানোর জন্য পরামর্শ দিলাম। আর বিশেষ করে এটা খাওয়ানোর নিয়মটা 1 মিলি 1 লিটার পানিতে খাওয়াবেন পরপর 3 থেকে 5 দিন। 3 থেকে 5 দিন টোটাল খাওয়াবেন, দেখবেন আমার মুরগির বাচ্চা সুস্থ সবল এবং ভালো হবে। আর এটা নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, নাম্বারে বলবেন যেটা আসলে আরো কিভাবে খাওয়াইতে হবে। আমি আরো সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করব। কিভাবে বলবো, আপনার মুরগি কতগুলা বা ব্রুডিং ব্যবস্থাপনা কেমন, এগুলা বিস্তারিত জানবো, বুঝবো। তারপরে যদি কোনো মেডিসিন ইউজ করা লাগে সাথে বলে দেবো। মুরগির বয়স কয়দিন, হ্যাঁ, এইগুলা বিস্তারিত জানা বোঝার প্রয়োজন আছে। আর বিশেষ করে আমরা বাংলাদেশের 64টা জেলায় আমরা পিওর দেশি মুরগির বাচ্চা কিন্তু দিয়ে থাকি। হাজার হাজার বাচ্চা দিচ্ছি আমরা, মাসে কমসে কম 2 লক্ষ বাচ্চা বিক্রি করি পিওর দেশি মুরগির বাচ্চা। এই যে আমাদের খামারিগুলা, এই খামারিগুলা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভুলভ্রান্তিক ভাবে কিন্তু মুরগি পালতেছে, তাদের জন্যই কিন্তু আমাদের ভিডিওগুলো করা। আশা করি যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। বিশেষ করে দেশি মুরগির যত বয়সী বাচ্চার দরকার, বড় মুরগি বাচ্চা, ডিম, বীজ ডিম, হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের কাছে নিতে পারেন। আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন। আমি মামুন সারা বাংলাদেশ মাল পৌঁছায় দেব। আমাদের সাথে লেনদেন করলে এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।